বন্ধুরা, আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে, পটল সন্দেশ। দেখো, পটলের সন্দেশ করতে গেলে আমার কী কী লাগছে। এখানে আমি পটল নিয়েছি। পটলগুলোকে দেখো, আমি বীজগুলোকে সব পরিষ্কার করে বার করে নিচ্ছি। এইভাবে বার করে নিয়েছি। তোমরা এইভাবে পটলের বীজ সব বার করে নেবে। এখানে দুধ আছে, নারকেল কোড়া আছে, এলাচ গুঁড়ো রয়েছে, চিনি আছে, গুঁড়ো দুধ আছে, মাখা সন্দেশ আছে, ঘি আছে, কনডেন্সড মিল্ক রয়েছে। এবার দেখো, কড়াইয়ে আমি ঘি দিচ্ছি। ঘি দিয়ে পটলগুলোকে ভেজে নামিয়ে নেব। ছোটো চামচের 4 চামচ আমি ঘি দিলাম। ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো আমি হালকা লাল করে ভেজে নেব। পটলগুলো দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব। এবার দেখো, দুধটা আমি দিয়ে দিচ্ছি। দেখো, গুঁড়ো দুধটা আমি গুলে নিয়েছি। এবার দুধটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি কনডেন্সড মিল্কটা দিয়ে দিচ্ছি। এবার আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এবার আমি কিশমিশ দিয়ে দিচ্ছি। এবার আমি মাখা সন্দেশটা দিয়ে দিচ্ছি। পটলের ভেতরে যে মিষ্টির পুরটা দেবো, দেখো আমার প্রায় হয়ে এসছে। এবার আমি প্লেটের মধ্যে নামিয়ে নেব। দেখো, এবার আমি এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখো, পটলের মিষ্টির জন্য পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি প্লেটের মধ্যে ঢেলে নেব। কড়াইয়ে আমি 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এতটা পরিমাণ দেখো আমি চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি চিনির রসটা দেখো করে নেব। এই চিনির রসে আমি একটু ফুড কালার দিয়ে দেবো। চিনির রসে এবার পটলটা আমি দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে একটুখানি ফোটাবো। এবার দেখো, একটু আমি ফুড কালার দিয়ে দিচ্ছি। এতে রঙটা ভালো ভালো লাগবে, সবুজ রঙের, পটলটা সবুজ রঙের হবে। পটলটা একটু সেদ্ধ হয়ে গেলেই আমি প্লেটের মধ্যে তুলে নেব। পটলটা দেখো হয়ে গেছে, এবার আমি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি এক এক করে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার দেখো, পটলের মধ্যে আমি পুরগুলো সব ভরে নিচ্ছি। এইভাবে তোমরা পুরগুলো ভরে নেবে।
আর একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এইভাবে পটলের পুরগুলো ভরবে তোমরা। এইভাবে তোমরা পটলের পুরগুলো সব ভরবে। বন্ধুরা, তোমরা এভাবে পটলের মিষ্টি করে খাবে, খুব ভালো লাগবে খেতে। আর যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।